ওরা 11 রান করছিল আর আমরা 12 রান করছিলাম, কিন্তু ওরা এমন জোরে বল করছিল যাতে আমরা মারতে না পারি। আজকে যে নতুন করিতে স্পোর্টসটা আয়োজিত হয়েছে, আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদেরকে দিয়ে বিভিন্ন দেশ চিনুক যে আমরা বাংলাদেশ থেকে ভালো করতেছি। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না। দোয়া করবেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি, আমাদের খুব স্বপ্ন। আমি নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে। আজকে যে নতুন করিতে স্পোর্টসটা আয়োজিত হয়েছে, আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি যখন প্রথম জয়েন করি আমার এতটা বেশি ভালো লাগছে, আমি ধীরে ধীরে মানে এটার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। আমরা জেলা পর্যায়ে থেকে বিজয়ী হয়ে এখন বিভাগীয় পর্যায়ে মানে অঞ্চল পর্যায়ে খেলতে আসছি। আমাদের প্রত্যেকটা টিমের মেম্বার অনেক বেশি এক্সাইটেড আমাদের খেলাধুলা নিয়ে। আমরাও চেষ্টা করব ভালো করার, সবার কাছে দোয়া চাইছি। আমরা লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। আমরা যখন লক্ষ্মীপুরে খেলছিলাম তখন আমাদের মানে ওই বলগুলো অনেক জোরে আসছিল, বাট আমরা মানে অনেক কষ্টে খেলছি। আর ওরা 11 রান করছিল আর আমরা 12 রান করছিলাম, কিন্তু ওরা এমন জোরে বল করছিল যাতে আমরা মারতে না পারি, কিন্তু আমরা মানে আল্লাহ আল্লাহ করতে করতে অনেক কষ্টে মারছি। আসসালামু আলাইকুম, আমার নাম জেরিন আক্তার। আমি আপনার ওই যে উপজেলাতে খেলছি, রানার আপ হয়েছে। এখন আমরা কুমিল্লাতে চান্স হয়েছে, আমরা প্রথম দলে আমরা চ্যাম্পিয়ন হয়েছে। এখন আরো খেলা চলতেছে, ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো, এটা আমার মনের অভিজ্ঞতা দিয়ে আমি চেষ্টা করব। আমার নাম নাইমা। আমি এবার লক্ষ্মীপুর নতুন কুড়ি থেকে অংশগ্রহণ করছি। আমার ইচ্ছা আমি ক্রিকেট বা ফুটবল দিয়ে মানে বড় জাতীয় পর্যায়ে খেলতে চাই, যে আমরা যদি খেলে আমাদেরকে দিয়ে বিভিন্ন দেশ চিনুক যে আমরা বাংলাদেশ থেকে ভালো করতেছি বা অন্য কিছু। আমার মানে এই জাতীয় পর্যায়ে মানে এই কুড়িতে অংশগ্রহণ করতে পারে আমার অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ লাবনী আক্তার। আমি ব্রাহ্মণপাড়া থেকে বলতেছি, আমার থানা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। আমি ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লায় খেলা, আমি রানার আপ হয়েছি। তো কুমিল্লাতে যে আমি চান্স পাবো আমি কখনো ভাবতে পারি নাই। তো আমরা প্রথম ম্যাচ খেলছি, প্রথম ম্যাচ খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। দ্বিতীয় ম্যাচ চলতেছে, দেখা যাক কি করতে পারি। আমার খুব স্বপ্ন যে আমি অনেক দূর এগিয়ে যাব। আমার নাম সাদিয়া আক্তার, আমার বাড়ি চান্দলা গজারিয়া, মানে জেলা ব্রাহ্মণপাড়া। আমরা কুমিল্লা আসছি খেলতাম, এর আগে আমরা যে রানার আপ হয়ে গেছি। এবার আমরা চান্স পেয়েছি কুমিল্লা খেলার। এখন আমরা এবার চ্যাম্পিয়ন হয়েছি প্রথম দলে, এখন দ্বিতীয় দল আমরা খেলা চলতেছে, দেখা যাক শেষে কি হয়। আমরা মানে আমাদের স্বপ্ন আর কি আরো দূর এগিয়ে যাওয়া। যে আমি পরিদা ইয়াসমিন, আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি, ক্রিকেট টিম নিয়ে আসছি, আমি ম্যানেজার। উৎসাহিত বাচ্চারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে। বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা দল, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা, তারপর চাঁদপুর জেলা, অনেক জেলা থেকে এখানে বাচ্চারা অংশগ্রহণ করছে। সকাল থেকে জাঁকজমকভাবে এটা পূর্ণ ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ এমদাদুল হক এমদু। আমি সদস্য সচিব, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির। আজকে নতুন করে স্পোর্টস 2026-এর খেলা চলছে। এই খেলার মধ্যে আমি যেটা বলতে পারি, একটা প্রবাদ এবং শ্লোক আমরা সবাই জানি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকের এই যে শিশু এবং কিশোররা এখানে খেলাধুলা অংশগ্রহণ করছে, ছেলেমেয়েরা, এদের থেকে অন্তত 50 জন সারা বাংলাদেশ থেকে খেলোয়াড় আমরা পাবো, যারা ভবিষ্যতে বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করবে। আমাদের এখন কাজ হচ্ছে এই ছোট বাচ্চাদের থেকে ভালো খেলোয়াড় বাছাই করে তাদেরকে পরবর্তীতে ট্রেনিং করানো, পুশ আপ করানো, যেন ওরা আরো উপর দিকে যেতে পারে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠান এবং এই যে আমাদের আয়োজন, এটা 100% সাকসেসফুল হবে। এই মুহূর্তে আমরা এটা পাবো না, আমরা 1-2 বছর পরে এটা রেজাল্ট পাবো। যখন 14 বছরের বাচ্চারা 16-17 বছরে আসবে, আমরা ন্যাশনাল কালার এখান থেকে পাবো নতুন নতুন। এবং আমি সরকারকে সাধুবাদ জানাই এই উদ্যোগ গ্রহণ করার জন্য।